আজ এই হোলির দিন, আজ ওই জন্য লুকিয়ে লুকিয়ে এখানে পালিয়ে এসেছি। গ্রামেতে নেই, না হলে কে কোথায় সে রং লাগিয়ে দিত কে জানে। আমার আবার ওইসব রং টং ভালো লাগে না। কি সব গা হাতে চুল হয়ে কি সব বেরোবে কেই জানে। আমার মনে হয় আমাকে আর কেউ কুয়ার পাশে খুঁজতে তো আসবেই না, এখানে কেউ আসবেই না, আর কেউ ধরতেও পারবে না। আমার সোনা এখানে সে লুকিয়ে আছে, ভেবেছে কেউ খুঁজেই পাবে না, কিন্তু আমি তো জানি কোথায় কে লুকিয়ে থাকে। আমার সোনাকে আজ আমি রং লাগাবোই। এখানে কি শান্তি। সোনা টুকি, কি তুমি কি করে জানলে যে আমি এখানে বসে আছি? আরে বাবা, আমি যার মধ্যে কে জানবে? তুমি তো আমার ফুলটুসি, আমি যার মধ্যে কে জানবে কি? হ্যাঁ চলো না সোনা একটু লাগাই। এসব কি বলছি তুমি? আর তুমি এখানে কি করতে এসছো? আরে বাবা, আমি তোমাকে লাগাতে এসছি, এখানে লাগাতে, একটুখানি লাগিয়েই চলে যাবো। না না না, এইসব লাগানোটা কোনো বিয়ের পর হবে, এখন কিচ্ছু হবে না। আরে সোনা, আমি তো রং লাগানোর কথা বলছি না, রং রং একটুখানি লাগিয়েই চলে যাবো। না না, এই রঙও আমি লাগাতে দেবো না, ওসব বিয়ের পর লাগাবে। ও আমি রং লাগানোর ভয়ে এখানে যে বসে আছি, ও সে রং লাগাতে এসছে। ভাগো ভাগো এখান থেকে। এই না না, কাছে আসবে না বলছি একদম। এই না না, একদম কাছে আসবে না বলছি, পড়ে যাবো একদম না। বাঁচাও বাঁচাও সোনা, বাঁচাও। এই কি সোনা, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি যে। হি বলতেছি সোনা, পরে আমার নলটুসি সোনা আমার জন্য ওয়েট করছে। টাটা, এবারের মতো তোমার সঙ্গে বাই বাই, পরের জন্মে দেখা হবে। শালা বাংলু, আমি মরে যদি যাই তো আমি পরের জন্ম পিছু ছাড়বো না, তোকে আমি মারবোই মারবো। কে কোথায় আছো, বাঁচাও। কি গো, বাজারের ব্যাগটা দাও, বাজারটা করে নিয়ে আসি। কাল তো আর বাজারে যেতে পারবো না, আজকেই বাজার করে নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি দাও, বেলা হলে কিছু পাবো না। আরে হ্যাঁ গো, হ্যাঁ দিচ্ছি, আর একটু দাঁড়াও না। আরে বাবা, আর কতক্ষণ দাঁড়াবো? সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 মিনিট হয়ে গেল। আরে বাবা, আর 2 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। দাদু, ও দাদু, তুমি বাজারে যাচ্ছ? আরে হ্যাঁ গো দাদু ভাই, বাজারে যাচ্ছি। কাল হোলি না, ওই জন্য আগে থেকে বাজার করে নিচ্ছি। কোথায়, কালকে তো বাজার খুলবে না, আর গেলে সবাই রং মাখিয়ে দেবে। দাদু, আমার জন্য চালটা পিচকারি আর হাতে মাখানো রং নিয়ে আসবে। আরে দাদু ভাই, তুমি হাতে মাখানো রং নিয়ে কি করবে? আরে দাদু, আরে ওই রংটা হাতে করে নিয়ে আর হচ্ছে কি কচু পাতা রস দিয়ে দেবো, দিলে দেখবে আর গায়ে থেকে উঠবে না। সবাই চুলকে চুলকে মরে যাবে। পাশে পায় না গত কচি কচি বজি এসছে, তাদের লাগাবো। এই ছেড়ে ছেড়ে, এ তো বল দিন দিন ওর বাপের মতোই হয়ে যাচ্ছে। সালা পটলটাও পোল্ট্রির মতোই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আরে দাদু ভাই, ওইসব রং তো নিয়ে বড়রা নিয়ে খেলে গো, তোমার ওইসব খেলতে আছে? তোমাকে একটা ফিচকি এনে দেবো আর গোলা রং এনে দেবো, তুমি ফিচকি এনে খেলা করবে। দাদু, তুমি বুঝে হয়ে গেছো, ওইসব বুঝবে না। হ্যাঁ, যা বলেছি ওটা যেন চলে আসে। হ্যাঁ, নাহলে দেখবে কি করি, তোমার খাওয়া বন্ধ করে দেবো। বাপরে বাপ, দিন দিন কি হলো, নাতিরা দাদুকে শাসিয়ে যাচ্ছে। কিরে, কাল তো হোলি, কি করি বলে ভাবলি? আরে কি আবার করবো, মাল খেয়ে কচি কচি যা বৌদি গুনে আছে তাদের লাগাতে যাবো। কি বলছিস, সত্যি? পাড়ায় নতুন কচি কচি মাল এসছে? আরে হ্যাঁ গো লাট্টুদা, হ্যাঁ, 2 দিন আগে দেখছিলাম একটা বৌদি জল নিতে এসেছিল কলে, জিজ্ঞাসা করলাম, বললে 2 দিন আগেই এসছে। আর যদি দাদারা রং লাগাতে না দেয় তখন কি হবে? আরে কি আবার হবে, সঙ্গে করে কিছু বিচুরি পাতা নিয়ে যাবো, রঙের সঙ্গে মিশিয়ে লুঙ্গি তুলে লেবড়াতে ঘষিয়ে দেবো। না, সেটা মন্দ বলিসনি। সেটা করলেই হয়, বৌদি না হয় দাদা, যে কোনো একটা হবে কাদা। আর লাট্টুদা, এই রং মাখাতে মাখাতে টাইম থাকে, তাহলে পাশের পাড়া গ্রামেও ঘুরে আসা হবে এখন। হ্যাঁ চ, অনেকদিন গ্রাম থেকে বেরোনো হয় না, কালকে রং মাখাতে মাখাতে গ্রামের বাইরেও চলে যাবো, সবাইকে রং মাখিয়ে আসবো। সব 50 টাকা করে চাঁদা দিবি রং কেনার জন্য আর মাল খাওয়ার জন্য। 50 টাকা? কেন রে, তোর আবার কি হলো? 50 টাকা শুনে কি অজ্ঞান হয়ে গেলি নাকি? লাট্টুদা, এই 10 টাকা হলে হবে না? 10 টাকা আছে আমার কাছে, বিড়ি কেনার জন্য রেখে দিয়েছিলাম। যা যা, ভাট বকিস না। 10 টাকা তোর বৌদির গাঁয়ের কি রাখ, 10 টাকা দিতে এসছে এখানে। যদি 50 টাকা আনতে পারিস তাহলে আসবি, আর নাহলে আসতে হবে না কালকে। না, 50 টাকা আমাকে যে কোনোভাবেই আনতে হবে, আর দেখি বাবার পকেট মেরে নিয়ে আসতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ লাট্টুদা, আমি কালকে আসবো। একটু দেরি হয়ে হবে, কিন্তু আমি আসবো, শিওরই আসবো। আমার কথা আমাকে ফেলে না যেও না। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করিস দেখ। আর কি বলবো, কিন্তু কালকে 9টার মধ্যে যদি না পৌঁছাস তাহলে ভেবে নে তোরা আসতে হবে না।
ও মামা 100 টাকা দাও না গো, বন্ধুদের সঙ্গে পার্টি করবো। রং খেলা পার্টি করবি তা তোর বাবার কাছ থেকে চা না, আমার কাছে চাইছিস কেন? আমার কাছে কি টাকা থাকে? আরে বাবার কাছে চাইলে বাবা কি দেবে? ওই জন্য তোমার কাছে চাইছি মা, দাও না গো, ও মা দাও না। আরে বাবা আমি টাকা কোথায় পাবো যে তোকে দেবো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ আমি জানি না, বাবার কাছ থেকে সবসময় এটা কেনা ওটা কেনার নাম করে বাজার টাজার করে আসার পর বা মাইনে পাওয়ার পর যে 50-100 টাকা করে যে সরিয়ে রাখো সেটা কোথায় যায় আমি যেন কিছু জানি না। আমা তুই কি করে জানলি? কি করে আবার জানবো, আমি তো টাকা সরাতে যাচ্ছিলাম, তুই গিয়ে দেখি তুমি আগেই সরিয়ে নিয়েছো। আরে বাবা তুমি সেদিনকে যে বাবার লুঙ্গির পকেট থেকে যে টাকাগুলো বার করে নিচ্ছিলে, সেদিনকে আমি ওখানে জল খেতে গিয়েছিলাম, তাই দেখতে পেয়ে গেছি। আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে, তুই আর আমাকে কাউকে বলিস না, আমি তোকে 100 টাকা দিয়ে দেবো, অসুবিধা নেই। দেবে তো টাকাটা? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেবো বলেছি তো দেবো। আরে বাবা এখন তো আমার কাছে নেই, আমার কাছে লুকানো আছে, আমি তোকে বের করে কালকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। কিরে মাল খাওয়া সব হলো? চল এবার বেরো, রং মাখাতে হবে তো বৌদিদের। আরে হ্যাঁ লাট্টুদা চলো চলো, কখন থেকে তো ওয়েট করছি বৌদিদের লাগানোর জন্য। হ্যাঁ লাট্টুদা আজ কোনো বৌদিকে বাদ দেবো না, সবাইকে ধরে ধরে লাগাবো, চুনকে লাগাবো। নে বেশি বক করতে হবে না, চল কাজে লেগে পড়ি। চল আগে সেই বৌদির কাছে যায় যেটা ওই পল্টু দেখে এসেছিল। হ্যাঁ চলো চলো, ওই বৌদির জন্যই তো ওয়েট করছি। আরে বৌদি, ও বৌদি বাইরে এসো, দেখো তোমার ছোট ছোট দেওয়ারগুলো এসছে লাগাবে বলে। আরে কে গো তোমরা, কাকে চাই? এতক্ষণ ধরে ডাকছো কেন? এই মারিয়েছিল ওরা, এটা আবার কে? আরে পল্টু তুই বললি না যে এখানে নাকি কচি বৌদি আছে, তো এই মালটা কো দিয়ে এলো? আরে লাট্টু আমি ঠিকই বলেছি, এই মালটাকে জিজ্ঞাসা করে দেখো কচি বৌদি আছে কি না। বৌদি বাড়িতে আছে? বৌদিকে একটু ডেকে দিলে ভালো হতো। হ্যাঁ বৌদি তো বাড়িতে আছে, কিন্তু ডেকে দেওয়া যাবে না। কে ভাই তুই? হ্যাঁ বৌদিকে লাগাতে দিবি না বলছিস? আরে আমি তোমাদের বৌদির ভাই হই, ভাই ছোট ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, শোনো না, এই তোমার বৌদিকে মানে তোমার দিদিকে বলো না যে এই কচি কচি ঠাকুর পড়া এসছে লাগাবে বলে, বাইরে এলে ভালো হতো। দরকার পড়ে তোকে না 10 টাকা দিচ্ছি, চামড়ি খেয়ে নিবি। তোমরা সত্যি বলছো 10 টাকা দেবে? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দাদাকে রেখে দিচ্ছি। কি ব্যাপার হলো, বৌদিকে ডাকতে বললাম আমার দাদাকে ডেকে দিচ্ছি বলে চলে গেল। আরে সব কচি কচি ঠাকুর পুজো, আজ হঠাৎ কি মনে করে? আরে বৌদি আজ তো হোলির মরশুম, মানে হোলির দিন তো, তাই লাগাতে এলাম। কি যাতা বলছো লাগাতে এলে মানে? আমার বর আছে, আমি কাউকে লাগাতে দেবো না। আমি আমার বরকে পর্যন্ত ঠিকভাবে লাগাতে দিই না, ওরা লাগাতে এসছে। আরে বৌদি আমরা হালকা করে লাগাবো, আজ তো লাগানোর দিন, আমরা হালকা করে লাগিয়ে দিয়ে চলে যাব। মানে? আরে পল্টু পল্টু তোরা চুপ কর, আমি বলছি দাঁড়া। আরে বৌদি আজ তো আমরা লাগাতেই এসছি, আরে চিন্তা করবেন না, আমরা 3 জন মিলে হালকা করে লাগিয়ে চলে যাব, বেশি লাগাবো না, বেশি গভীরে লাগাবো না। মানে তোমরা কি বলতে চাইছো? দাঁড়াও আমার বরকে রাখছি এক্ষুনি। আরে দৌড় বল, তখন থেকে বল বৌদি ভোগ করেই যাচ্ছে, বল হালকা করে লাগিয়ে তো চলে যাবো বলছি। আমরা জানি বৌদি আপনার লাগানোর কোনো লোক নেই, তাই তো লাগাতে এলাম। লাগানোর লোক নেই তোমাদের কে বলেছে? আমার লাগানোর লোক আছে বাড়িতে। হ্যাঁ তোমাদের তো লাগাতে হবে না। আরে বাবা বৌদি, দাদা তো সব সময় লাগায়, আমরা কি আর লাগাতে পারি সব সময়? তাই তো আজ লাগানোর দিন, লাগাতেই এলাম। দাঁড়াও তোমরা বড্ড বেশি করে দিচ্ছ, তোমার দাদাকে ডাকছি। আরে ডাকো, কাকে ডাকবে ডাকো, আমরা কি ভয় পাই না কি? হ্যাঁ দাদার লুঙ্গির তলায় বিচুটি পাতা বসে দেবো, চেনা তো। শুনছো একটু বাইরে এসে তো দেখো তো এটা কেমন ঢামনা মারতে এসছে। আরে কি হয়েছে গিনি, কি ডাকাডাকি করছো কেন সকাল সকাল? আরে দেখো না পাড়া ছেলেরা এসছে, এসে লাগানোর কথা বলছে, কি সব লাগানোর কথা বলছে। আরে লাগানোর কথা বলছে মানে কি বলতে চাইছো, খুলে বলো। আরে কাকু আমি বলছি আমি। আরে অত চিন্তা করে, আরে বাবা আজ তো হোলি, লাগানোর দিন, তাই তো লাগাতে এলাম। লাগাতে এলি মানে কি বলতে চাইছিস তোরা? আরে পল্টু তুই চুপ কর, আমি বলছি। আরে কাকু, আরে বাবা আপনি তো সারা বছর ধরে লাগান, তাই বৌদিকে আমরা শুধু হোলির দিনই লাগাতে এসছি। ভালো ভালো বলছি, হ্যাঁ এখান থেকে কেটে পড়, না হলে পারলো তোদের লাগিয়ে দেবো উল্টে। আরে কাকু শুধু লাগিয়েই চলে যাব, হালকা করে লাগাবো, 3 জন মিলে লাগিয়েই চলে যাব। 3 জন মিলে লাগাবি মানে কি বলতে চাইছিস? 3 জন মিলে লাগাবি? আরে কাকু হ্যাঁ আমরা 3 জন মিলেই লাগাবো, হালকা করে লাগিয়েই চলে যাব। আচ্ছা বেশি ডিপ করে লাগাবো না। শালা আমি থানার বড়বাবু আর তোরা শালা এসে আমার কথা বলতে এসেছিস? আরে আপনি যদি বড় থানার বড়বাবু হন,
তাহলে আমি মনে হয় উকিল জজ। হ্যাঁ কি তবে শুনে পাচ্ছে কোনো থানার বড় বাবুর কথা? আরে হ্যাঁ 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 রে পল্টু, এই কাকু তো সত্যি কথা বলছে, এই ইনি তো থানার বড়বাবু রে। এবার কি হবে রে পল্টু? কি আবার হবে? শালা সুরে বাচ্চাগুলো সবাই শালা এক সপ্তাহ বিয়ে হতে পারেনি, এসে গেছে বউকে লাগাতে। লজ্জা শরম বলে কিচ্ছু নেই, তিনজন মিলে কি বউকে লাগাবে? তবে রে সুরে বাচ্চাগুলো। উফ উফ, শালা থানার বড় বাবুটা কি মারা মারলো! উফ, এর ভাই মারে। হ্যাঁ রে, খুব লেগেছে, পেছনটা এখনো ব্যথা ব্যথা করছে। কিন্তু লাট্টুদা, আমরা বল এখানে কি করে এলাম? হ্যাঁ, ছুটতে ছুটতে ভয়েতে কোথায় পালিয়ে এসেছি? এ কি কি লেখা আছে এখানে? কি বাল রং বাল বাল না কি রং বাল গ্রাম। আরে লাট্টুদা, এ দেখো পাশের গ্রামে চলে এসেছি। চলো চলো, এই গ্রামে ঢুকে দেখি কারো রং মাখানো যায় কিনা। ভাই তোর মজা করা এখন আর গেল না। হ্যাঁ, একবার তো পেটন খেলি, ফের পেটন খাওয়ার ইচ্ছা হচ্ছে। আরে দূর ছাড়ো তো, পেটন তো খেলাম কিন্তু বৌদিদের গায়ে রঙই তো লাগানো হলো না। আজ বাল রং না লাগিয়ে বাড়িতেই যাবো না। সে আমার যে বৌদি হোক, ছোট কচি হোক আর বড় হোক, রং লাগাবো তবেই বাড়ি যাবো। আচ্ছা চল, এত করে বলছি যখন তাহলে ঘুরে আসি। সেই যখন মার খেয়েছি একবার, না আর একবার খেয়ে নেবো।